বেড়াচ্ছে, অনেক দোকানপাট বসেছে। সেই হিসেবে মাহফিলের এই জায়গাটা একেবারে ছোট্ট করেছে কেন তা আমি বুঝলাম না। এটুকু তো একটা মিলাদের জায়গা হচ্ছে বড়। কমিটিকে দৃষ্টি আকর্ষণ করি, এভাবে ছোট্ট প্যান্ডেল করবেন না, মাহফিলের মান কমে যায়, এটা লম্বা করে দেবেন। আল্লাহ হেফাজত করুক। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار. أولئك أصحاب النار هم فيها خالدون. الشرط আর আমি বললাম তোমরা এই জান্নাত থেকে সবাই নেমে যাও, অতঃপর যখন তোমাদের কাছে আমার বার্তা বাণী পৌঁছাবে হিদায়াতনামা, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আর যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াত সম্পর্কে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সাল্লাল্লাহু আলাইহি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
জীবন মাটিতে ঘুমিয়ে আছেন, ওই মাটিতে ঘুমিয়ে আছেন দুজাহানের মহান জন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي। الحمد لله। الدكار ঐতিহ্যবাহী মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলার ঘুষরাইল মধ্যপাড়া রামেসা সুফিয়া সিরাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। আমিন। আস্তে বলি আমিন। রাগ আছে নাকি ভাই সাথে? মন খারাপ করেছেন? আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রেস ক্লাব মোহাম্মদপুরের সভাপতি জনাব আজিজুর রহমান টুটুল ভাই। মঞ্চে বসা মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যাপক আমার ভাই, যার কণ্ঠের কোরআন শুনতে পারলে ভালো লাগতো, বঞ্চিত করলেন মানুষদেরকে, জনাব অধ্যাপক মুফতি ওসিউজ্জামান বুলবুল ভাই, আল্লাহ পাক তার নেক হায়াত কবুল করুন। আমিন। অন্যান্য ওলামা একরাম, মাহফিল কমিটি, হাফেজে কোরআন, আইম্মাই মাসাজিদ, হাজুল হারামাইন, মুরব্বির ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা মাহবুবের দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে কোরআনের জলসায় কবুল করেছেন। এই জন্য সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে তার মোবারক দরুদ এবং সালাম পাঠাই, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া ভাই বন্ধুরা, আসলে রাত অনেক হয়েছে, আপনাদের মনে একটু কষ্ট হয়ে গেছে নাকি? রাত বেশি হয়নি, 10:30 পার হয়ে গেছে মঞ্চে উঠতে। আমি জানি 9:30 উঠাবেন, উঠেছেন 10:30। এরপরে আপনাদের কতটুকু ধৈর্য আছে জানি না, আলোচনা শুনতেছেন সন্ধ্যা থেকে বৈশা বাদ থেকে। কোরআন কারীমের তাফসীর শোনার জন্য যে একটা সুন্দর মন দরকার, ঠান্ডা মাথা দরকার কোরআন বোঝার জন্য। তাফসীর মাহফিল আর সাধারণ ওয়াজ মাহফিল কিন্তু এক না। আমরা অনেকে এটা হয়তো উপলব্ধি করি না। তো কোরআন কারীম বুঝতে হলে একটু মন, মাথা, মগজ, চোখের ঘুম ঘুম থাকলে, মাথা টান টান থাকলে বোঝা মুশকিল। তখন মনে হবে কি শুনলাম আর কি কইলাম, বুঝলাম না কিছু। এ কোরআন কার কালাম? জোরে বলি কার কালাম? প্রিয় ভাইরা, আজকের এই জমানায় এসে যেই সময় আমরা যখন কোরআন কারীমের মূল তথ্যগুলো তুলে ধরি, অনেকের কাছে এটা অবাক লাগে। আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমার বাড়িতে লৌহে মাহফুজে। ঠিক না বেটি? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। যদি জিজ্ঞাসা করেন কোরআন লৌহে মাহফুজে তুমি তো অনেক সুন্দর অবস্থায় ছিলেন, আল্লাহ পাক তোমাকে হীরা দিয়া মুক্তা দিয়া বাধাই করে রেখেছেন,
এত সুন্দর জায়গা থেকে দুনিয়ার মঞ্চে আসলে কেন? কোরআন জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে কোরআন, তুমি আসলে কেন? কোরআন বলে কিতাবুন, এ তো একটা কিতাব নাজিল করা হয়েছে মানবতার কাছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষের জীবন থেকে সব অন্যায় ও সত্য অন্ধকার গুলো দূর করে দিয়া এটি ন্যায় সুন্দর জীবন, আলোকিত জীবন, সোনার জীবন দান করবে কোরআন। কথাটা কার? সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছে কোরআন এসেছে জানলাম। আর যদি গভীরভাবে জিজ্ঞেস করেন কোরআন যে আয়াতটা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক জান্নাতে যখন আদম আর হাওয়াকে তৈরি করে রাখলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বিবি জান্নাতে অবস্থান করো, যা ইচ্ছা তাই খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের নিকটবর্তী হবে না। তারা ভুলে গেলেন, শয়তানের ওয়াসওয়াসায়। এরপরে আল্লাহ পাক বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, সবাই বের হয়ে যাও, জান্নাতে আর জায়গা হবে না। আদম কান্দে, হাওয়া কাঁদে, আল্লাহ এই সুন্দর নাজ নিয়ামতে ঘেরা জান্নাত রেখে যাওয়া সম্ভব নাকি? যাওয়া যায় না, মাফ করে দাও। আমার আল্লাহ পাক বললেন না, এখানে জায়গা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, চলে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াতের নামা যাবে, একটা দিক নির্দেশনা যাবে। হুদান মানে আবার সংবিধান, এটি সংবিধান যাবে। এই সংবিধান যারা মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার সংবিধান মেনে চলবে, তার কোনো ভয় নাই, টেনশন নাই, জান্নাত তার শেষ ঠিকানা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই বিধান আল্লাহ পাঠাবেন। জান্নাতে আল্লাহ ওয়াদা করেছেন আদম আর হাওয়ার কাছে, তোমার সন্তানদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত নামা যাবে, সংবিধান যাবে, দিক নির্দেশনা যাবে। যে মেনে চলবে সে জান্নাত। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যে মানবে না উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী। সেই সময় আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ বাবা আমি পাঠাইলাম। সংবিধান বললে অনেকে বলে হুজুর এই সংবিধান বলেন আপনারা রাজনীতি করেন। কোরআনকে সংবিধান বলে কি বলে? রাজনীতি বলে। আমার আল্লাহ কইছে সংবিধান, আমি কি করব? কে বলছে সংবিধান? জোরে বলেন। রাগ করছেন নাকি? মন খারাপ করছেন? যে কয়জন আছেন প্রাণ ভরে কথাগুলো বলে যাব স্পষ্ট ভাষা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم, আমার বাচ্চা তোমাদের কাছে তোমাদের রবের থেকে একটি বুরহান আসছে, এটি দলিল, একটি সংবিধান তোমাদের কাছে আসছে। সূরাতুন নিসা 174 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে বললেন এটা সংবিধান। আমার ভাইরা, সেই কোরআনকে আপনার জীবনে আপনি কোন ভাবে গ্রহণ করেছেন? চুমা খান, তাবিজ বানান, আতর মাখেন, সুন্দর করে গুছায় রাখেন তাকের মাথায়। এর আইন মানার কথা বললেই আবার কলিজা জ্বলে যায়। যদি চুরির বিরুদ্ধে বয়ান করি চোরের ব্যথা লাগে, সুদের বিরুদ্ধে কথা বলে সুদ করে গা জ্বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে ঘুষ করে খেপে যায়, মদের ব্যাপারে কথা বলে মদ করে রেগে যায়, জেনার ব্যাপারে কথা বলে জেনা করে চলে যায়, খুনির বিরুদ্ধে কথা বলে খুনি আর আসে না। ঠিক না বেঠিক? বলবেন কি তাহলে?
মঞ্চে যাবেন। আজকের কোরআন এই জমিনে আছে 92 ভাগ মুসলমান, হাজার হাজার আউলিয়া উলিয়ার জমিন, কিন্তু কোরআনের একটা আইনও আপনার দেশে বাস্তবায়িত নাই। আছে? এই যে ভাই বলে গেলেন ইসলাম আমার দেশের রাষ্ট্র ধর্ম, নামে আছে ইসলাম রাষ্ট্র ধর্ম, কামে কি আছে? আছে? কোনটা আছে দেখেন? কেন শান্তি নাই? অশান্তির আগুন কেন জ্বলে? এই ইকো বন্ধ করে দাও তো ভাই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে কেন? কোরআন নাই। চুরি করে একজন, মার খায় আর একজন, খুন করে একজন, জেল খাটে আর একজন, ঠিক না? এই তো আমার ভাইয়েরা, আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে, আমি জানি না, স্পষ্ট করে বলে দিতে চাই। দেখেন আজকে বাংলাদেশ অনেক স্মৃতিময় ইসলামের পূর্ণভূমি দেশ। এদেশে ইন্ডিয়ান নায়ক নায়িকারা আসতেছে, বিদেশি ড্যান্সাররা আসতেছে, কোনো সমস্যা নেই। আমেরিকা থেকে, লন্ডন থেকে কত রকম লোক আসে, সমস্যা নেই। ডাক্তার জাকির নায়ক আসবে, তাকে আসতে দেওয়া হচ্ছে না। কি অপরাধ তার? অপরাধ খেয়াল করে একটু বেড়ে নিতে হবে। তাহলে আমরা কারা? এই জাতি আমরা কারা? আমার বুঝ আসে না। প্রিয় বন্ধুরা, কেন আসতে দিবেন না? আমি কোরআনের পাতায় যখন চেয়ে দেখি আসতে না দেওয়ার যে কারণ আছে, এগুলো বাস্তব। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার চেয়ে সেরা মানুষ তো পৃথিবীতে আসেনি, আসছে? তার মতো সোনা মানুষ আর আসছে? যাকে জাহিলি মানুষের নাম দিয়েছিল আল আমিন, ঠিক না? জোরে বলেন। সেই আল আমিনকেও তারা মেরেছে, কেটেছে, রক্তাক্ত করে জমিন থেকে বিদায় দিয়েছিল, বিতাড়িত করেছিল, মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল। কথা বলেন। ডাক্তার জাকির নায়ককে ইন্ডিয়ায় থাকতে দেওয়া হয়নি, ওনাকে দেশ ছাড়তে হলো। অপরাধ কি? ওনার বক্তব্য এবং বিশ্লেষণে হাজার হাজার মানুষ কালেমা পড়তেছে, বলি যে আগুন ধরে গেল। এই দেশে কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসির রায় দিয়ে আটকে রেখেছিল, ঠিক না? কি অপরাধ ছিল? অপরাধ কি ছিল? আমার আল্লাহকে কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন বলে দেবে। কোরআন বলছে, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা يستون بالذين يتلون عليهم آياتنا। সূরা হজ্জের 72 নম্বরে দিলেন আল্লাহ পাক বলেন, যখন তাদের সামনে আমার নবী, আমার প্রেরিত মানুষগুলা আমার আয়াত শুনিয়েছে, আমার কালাম তেলাওয়াত করে শুনিয়েছে, তখন দেখবে সুস্পষ্ট ভাষায় যারা আমার কালামের হক কথাগুলো তুলে ধরবে, তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তুমি চিনতে পারবে ওই চেহারাগুলা, কাফেরদের চেহারাগুলা, দুশমনদের চেহারাগুলা কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। ওদের চেহারা কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়, ভুরু কুঁচকে যায়, মন খারাপ করে। শুধু তাই না, ইয়াকাদুনা ইয়াসতুন, ওরা এরপরে ওই কোরআনের দায়ীকে, আমার প্রিয় ভজন বান্দাকে ওরা মারতে চায়, ওরা খুন করতে চায়। কথাকার প্র্যাকটিক্যালি নেন। এই জগতে বন্ধুরা এক এক করে ইতিহাসের পাতা দেখে, দুনিয়ার মঞ্চে আল্লাহর নবীদেরকে কেমন কষ্ট দেওয়া হয়েছে,
আগুনে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিমকে, কারাপ দিয়েছে 2 ঘন্টা করা হয়েছে নবীদেরকে, অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে, আমার নবীকে আঘাত করা হয়েছে, আমার নবীকে গলায় ফাঁস পরিয়ে কাবার সামনে ফেলে দেওয়া হয়েছে, বেহুশ করে হত্যার জন্য ফাঁস পড়ানো হয়েছে। যেই নবীর পথে অনুসরণ করে ওই নবীর জীবনের ইতিহাস দেখে ওই কাফেরের দল তারা 3টি চক্রান্ত করেছিল। ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওরা চক্রান্ত করলো 3টা, একটা জেল খাটাবে, গ্রেফতার করবে, অথবা হত্যা করবে, অথবা তাকে বহিষ্কার করবে। ইতিহাসের ধারাবাহিকতায় এটা আছে, এখনো আছে না নাই? জোরে বলেন। সে একই কায়দায় ডাক্তার জাকির নাইককে আসতে দিতে চায় না, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? নায়িকা গায়িকা অনেকেই আসবে, কোরআনুল কারীমের কথা বলবে, হক কথা বলবে, তাকে আসতে দেওয়া হয় না। কারা বাধা দেয়? ওই ভারতের কোরআন তাবেদার সরকার, অন্তর্বর্তী সরকার আমার নাই, ভারতের গোলামি শুরু করেছে, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, তারাই বাধা দিচ্ছে। ওই পারে ট্যাবলেট খেয়ে বসে আছে, ওই পারে ট্যাবলেট খেয়ে বাধা দিচ্ছে। এদেশের মুসলমান এটা মানতে পারে না, ঠিক না দেখে? বন্ধুরা আবার কি আপনারা রাগ করছেন না? এই যে ভাই কি হবে, মন খারাপ হয়ে গেল, শরীর জ্বলবে তো। কোরআন কারীমের কিছু হক তথ্য বললেই অনেকে মন খারাপ করে, ঠিক না ঠিক? এখানে দেখতে পাচ্ছেন না, এই যে কোরআন আল্লাহ কে বলবো, তুমি আমার কথা স্পষ্ট বলবা, চেহারা ফেটে যাবে, কালো হবে, উঠে যাবে, দৌড় মারবে, পালাবে, নইলে হামলা করবে। কথা বুঝছেন? এই চরিত্রের মানুষ সারা কেউ কোরআনের মঞ্চ থেকে উঠতে পারে না। আমার ভাই বন্ধুরা, জমিনের ইতিহাস যদি তুলে ধরা হয়, আসেন আমি সূরা বাকারা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার মধ্যে যদি যাই, সঠিক কথাগুলো তুলে ধরি, মিলে যাবে। সূরার নাম কি? বাকারা। বাকারা, বাকারা মানে কি? গাভী। গাভী গরু। এই গাভী গরুর ইতিহাস জানা আছে? এই গাভী গরুর ইতিহাসটা একটুখানি ওই কোরআনে আল্লাহ নিজে বলছে, শোনেন, মিলাই নেন আপনার দেশের সাথে। তাফসীর মানে মিলাতে হবে, বাস্তব জীবনে মিলাতে হবে। ওই কিচ্ছা কাহিনী শুনে বাড়ি যাওয়া নয়, মিলিয়ে নেন, বুঝতে পারবেন আল্লাহ পাক যা বলেছেন পুরাপুরি আপনার জীবনে মিলে যাবে। সুপ্রিয় ভাই বন্ধুরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। বনিসরাইলের এক যোগী মুসা আলাইহিস সালামের জামানায় এক গ্রামের একজন জমিদার ব্যক্তি খুন হলো। জমিদার অনেক বড় লোক মানুষ, তার একটি মাত্র মেয়ে ছিল। ওর ভাতিজা চাচার ওই মেয়েটাকে বিয়ে করে সম্পদের মালিক হতে চায়। চাচার কাছে প্রস্তাব দিল, চাচা রাজি হলো না। আগেকার যুগে তো প্রস্তাব দিত, আর এখন তো প্রস্তাব লাগে না, ওপর তো নিয়ে চলে যায়। এখন ভাতিজা প্রস্তাব দিয়েছেন, চাচা রাজি। ভাতিজা বেভোর হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। শেষ পর্যন্ত কিছু খুনি বন্ধুদের নিয়ে চাচাকে খুন করলেন। চাচাকে খুন করে ওই গ্রামে ঢোকার মুখে গ্রামের প্রধান নেতার বাড়ির সামনে লাশটা রেখে দিল। এখন লাশ রেখে দিয়েছে, রেখে দিয়ে দোষ চাপাতে চায় ওই লোকদের ঘাড়ে। সকাল হলো, জনগণ দেখে এখানে ওই জমিদার খুন, লাশ পড়ে আছে। কিরি কে খুন করেছে, কে খুন করলো? হঠাৎ করে সে ভাতিজা দৌড়ে এসে চাচার বুকের পরে আছাড় দিয়ে পড়ে গড়া জড়ায় কাঁদতেছে, ভেউ ভেউ করে কাঁদতে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলো। হাও মাও করে কান্নাকাটি করে বলে, ও গ্রামের লোকেরা, নেতারা, আমার চাচাকে খুন করলে কেন? আমার চাচা খুন হলো কেন? বিচার চাই।
যাদের বাড়ির সামনে লাশ পেলাম তারা দায়ী, ওদেরকে দায়ী বানায় অপরাধী বানায় মামলা দায়ের করলো। তখন তো কোর্ট কাছারি এরকম ছিল না, এলাকার মাতব্বরদের কাছে মামলা দায়ের হতো। অভিযোগ দায়ের হলো আমার চাচাকে খুন করেছে এরা, এর বিচার চাই। খুন করলো কে, বিচার চাই কাদের নামে? বুকে জড়ে হাওয়া করে কেঁদে বিচার চাই। আমি যখন 86 সালে দাখিল পরীক্ষা দিয়ে এই পাতা মুখস্থ করে পড়েছিলাম, আর 24 সালে এসে মিলাই দেখলাম মিলে যায়। এত কাল মেলাতে পারিনি। 24 জুলাই আন্দোলনে যখন আবু সাইদ খুন হলো, আবু সাইদ খুন হয়, মুগ্ধকে মারলো, গণভবনে আবার ওদের পরিবারকে ডেকে ডাইনি বুড়ি খুনি বুকে জড়াইয়া কাঁদতেছে। আহারে কি করে মারলো দেখেননি? হ্যাঁ দেখছি। কি দেখছেন? দেখছি। এদেশের ডাইনি বুড়ি যত মহাব্বত থাকতো পালাই তো গেছে আপনাকে রেখে, ঠিক না ঠিক? পালাইছে না? এই বুড়ি কাঁদলো, বুকি জড়ায় কাঁদে আবু সাইদের মারে। হায়রে কেমনে খুন করলো, আজব ব্যাপার। যেই খুনি সেই কান্দে। ওই যে ভাতিজা বুকি জড়ায় কাঁদতেছে চাচারে, আমি মেলায় দেখলাম হারে কি সুন্দর মিলে, হাজার হাজার বছর পুরনের কথা, পুরনো কথা আল্লাহ পাক করে তুলে ধরেছেন কোরআনে। মিলাই দেখেন কেমনে মিলে যায়। হাওমা করে কাঁদলো, কত গুলি চালালো, হাজার নয় প্রায় 2000 ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পাখির মতো খুন করলো। কথা বলেন, শুধু 2000 খুন হয় নাই, এরপরে যেদিন 25 আগস্ট চলে যাবে, সেনা প্রধান করলেন আর হবে না। উনি তো হাত দিয়ে ধরতে গেলেন গলার টুটি, গুলি চালা, লাশ হবে লক্ষ লক্ষ লাশ পড়বে পড়ুক। কত বড় খুনি, দুনিয়ার সেরা খুনি, পৃথিবীর সেরা খুনি। ও বন্ধুরে আমার, আল্লাহ পাক এই বাকারা এই গাভী ঘটনার মধ্যে কতটা শিক্ষা রাখছে দেখেন। আমরা দেখি যে দীর্ঘদিন ধরে দেখলাম অন্যায় করে একজন আর মামলা খায় আর একজন, ঠিক না? জেল কাটে আর একজন। এই দৃশ্য দেখেন, ওই ভাতিজা যখন এভাবে দাবি করে, এলাকার মানুষ চিন্তিত হয়ে যায়। কোন সিসিটিভি ক্যামেরা তখন ছিল না যে তার থেকে খুঁজে পাওয়া যায়। গোয়েন্দা বিভাগ ছিল না, এর তথ্য বের করা যায়। কিন্তু ওই নেতারা চিন্তা করছে, মিটিং এ বসছে কিভাবে বাঁচা যাবে। এখন তো আমাদের বাড়ির সামনের লাশ, আমরা যদিও মুখে বলি ওরা তো কেউ মানবে না। ও তার পরিবার দরবার নিয়ে লোকজন নিয়ে চারিপাশে বিষাক্ত করে তুলেছে, ও মানতে চায় না। আমাদের বাঁচার রাস্তা কি? জটিল বিষয়, কেমনে বাঁচবে বলে বাঁচা যায়? সম্ভব? কেমনে বের করবে? আমরা মারি নাই, তা হবে না। তোমাদের সামনে লাশ, প্রমাণ দাও। মারো নাই, প্রমাণ নাই, কোথায় যাবে? কার কাছে যাবে? এর সমাধান কোথায়? সমাধান খুঁজে পাওয়া যায় না। কোন নেতা বিচার করতে পারে না, কেউ প্রমাণ করতেও পারে না। অসহায়। সমাধান আছে কোথায়? দেখেন, গত বছর কিছু ব্যারিস্টার বন্ধুদের সাথে বসছিলাম, লন্ডনে থাকে, অন্য জায়গায় থাকে। 2-3 বছর, প্রায় 3 বছর, 23 সালেরও আগে। একটা পয়েন্ট আমরা বলছি কোরআনে সব আছে, ওরা বলছে আধুনিক যুগের অনেক বিষয় নেই। আধুনিক যুগে নাউজুবিল্লাহ অনেক বিষয় নেই। আমার দেশের বড় বড় পণ্ডিতরা কিন্তু বলে না। আমরা বলি শরিয়া আইন হচ্ছে দেশের মুক্তির গ্যারান্টি, ওরা বলে না, তা সম্ভব না। আমেরিকা ইউরোপের আইন এখন গ্যারান্টি। কথা কয় না কেন? আমি ভুল বলছি? ঠিক। কোরআন আইন চলে না, মুসলমান বলে নামদারি। ও বন্ধুরা আমার, আমি এই ব্যারিস্টারদের বললাম
রবের কালাম পূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ বলেন কমপ্লিট করেছি পুরোপুরি। কিয়ামত পর্যন্ত যে কোনো বিষয়ের সমাধান দেবে আল কোরআন। ঠিক দেবে? ঠিক জোরে বলেন। আজ বন্ধুরা আমার দেখেন, বাংলার জমিনে যদি চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, খুন খারাপি, রক্তপাত, বিচার থেকে শুরু করে সব অন্যায় অপকর্ম থেকে বাঁচতে হয়, রাজনৈতিক সমস্যার সমাধান করতে হয়, দেশের মানুষের বুকে হাসি ফোটাতে হয়, আল কোরআনকে পার্লামেন্টে দিতে হবে সংবিধান হিসাবে। এর বিকল্প কিছু নাই। আমি বললাম ওই ব্যারিস্টার বন্ধুদেরকে, তোমাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীর আইনটা এত সমৃদ্ধ, সায়েন্টিফিক আইন, টেকনোলজিক্যাল আইন, তুমি ব্রিটিশ ল, আমেরিকান ল, চায়না ল সব আনো, আমাকে একটা সমাধান দাও। আমি প্রশ্ন করলাম যে একজন মহিলা মারা গেছে, ওই মহিলাকে গোসল দিতে আর এক মহিলার দল আসলো গ্রামে। গোসল দিতে যখন গেল, ঘেরা এলাকার ভিতরে পানি গরম, পুকুরি পাতার পানি সব গরম টরম আছে, সাবান শ্যাম্পু সুটা সব রেডি আছে। গায়ের কাপড় সরায় যখন তার গায়ে টাচ করেছে, তার এই হাতখানা ওই মহিলার রানের সাথে জোড়া লেগে গেছে। এই ডান হাত এই মহিলার রানের সাথে, পায়ের রানের সাথে জোড়া লেগে গেল। টেনে ছাড়ানো যায় না, ছাড়ায় না। শত শত মহিলা চেষ্টা করে টেনে ছাড়াইতে আর পারে না কেউ। একদিন, দুদিন না 3 দিন পড়ে থাকলো, কেউ ছাড়াতে পারে নাই। আমি বললাম প্রিয় বন্ধুরা, এখন এক কাজীটাকে আনা হলো বিচারক। সে বলল এক কাজ করি, জীবন্ত মহিলার এই ডান হাতের কবজি থেকে কেটে দিই, জোড়া লাগছে এটুকু তো, এখান থেকে কেটে দিই। কিন্তু জীবন্ত মহিলার আপনজন যারা তার রুখে দাঁড়ালো না, আমরা এসেছি তোমাদের উপকার করতে, আমাদের হাত কাটা যাবে না, ওরা কাটতে দিবে না। পরে বড় এক বিচারক আনার কাজে আনা হলো, ডিস্ট্রিক্ট দায়রা জজ আনা হলো। সে এসে শুনে বুঝে বললো, ঠিক শোনো, জীবন্ত মানুষের হাত কাটার দরকার নেই, যে মানুষ মারা গেছে ও তো মাটিতে পচে গেলে শেষ হয়ে যাবে, ওর রানের যে জায়গায় হাত জোড়া লাগছে এই জায়গা থেকে চামড়া গোস্তটুকু কেটে নাও। মরা মানুষ ওইটা আবার মোটামুটি বেদি টেদি দিয়ে কবরে ঢুকাই দিই, ও তো মরেই গেছে। সবাই বলে এটা রাইট। কিন্তু যে মহিলা মারা গেছে, ওর স্বামী বাচ্চার সামনে দাঁড়ালো না, সম্ভব নয়। এর মতো নেককার নারী এই এলাকার 2-10 গ্রামের ভিতরে নেই। সুতরাং সে মারা গেছে, তার পায়ের গায়ের কোন জায়গায় টাচ করতে, কাটতে, ছাড়তে আমরা দেব না। দুই পক্ষ মুখোমুখি, সমাধান নেই। আমি বললাম ব্যারিস্টার বন্ধুরা, ব্রিটিশ ল, আমেরিকান ল, পৃথিবীর যত ল আছে বের করে সমাধান কি হবে? ওরা বলছে এটা একটা গাঁজাখুরি প্রশ্ন। আমি বলি এটা বাস্তব ঘটনা, এটা বাস্তব ঘটনা। তোমার আইনের বই বের করো, ব্রিটিশ ল ফেলে বের করো, সব কিতাব কুতুব ঘেটে বের করো, কোনো জায়গায় কোনো সমাধান নাই। পৃথিবীর কোন আইনের পাতায় কোনো জায়গায় এরকম কোন বিষয়ের সমাধান কিছু খুঁজে পাওয়া যায় না। তাইলে তুমি অচল, তোমার ব্রিটিশ ল ক্যান্সেল, আমেরিকান ল ক্যান্সেল, চায়না ল ক্যান্সেল, জাপানি ল ক্যান্সেল, ও দিল্লির আইন ক্যান্সেল। ও বন্ধুই, ওরা আমার বলে তাহলে তোমার কোরআনের আইন দিয়ে সমাধান বের করে দাও। আমি বললাম বন্ধুরে, পৃথিবীর সব দুয়ার বন্ধ হয়, আমার আল্লাহর দুয়ারে সমাধানের কোনো অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা ইমাম মালিকের জামানার বাস্তব ঘটনা ওটা। যাক, আমি বলছিলাম সূরা বাকারার কথা, সমাধান ওরা পায় না। এই খুনের বিচার কেমনে হবে, কেমনে মামলা থেকে রেহাই পাবে? ওই মানুষগুলা পরেশান হয়ে একটা আলোচনায় বসলো।
ওদের লিডার বলছে জমানায় যেহেতু মুসা আলাইহিস সালামের জমানা, নবী মুসা বেঁচে আছে, দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে চলো আমরা নবী মুসার কাছে চলে যাই। সুবহানাল্লাহ। সব দুয়ার বন্ধ হতে পারে, নবী তো মুসা, আমরা মুসার কাছে যাব। মুসা আল্লাহকে বলবে, আল্লাহ পাক সমাধান বের করে দেবেন ওই চাচারে কে খুন করেছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সমাধান কোথায়? আমার আল্লাহর কালামে, ঠিক নেবে ঠিক? সমাধান কোথায়? নবীদের কাছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, এই মানুষগুলা ওরা চললো হযরত মুসার কাছে, ওখানে চলে যায়, তার কাছে সমাধান চায়। হযরত মুসার কাছে যাবার পরে যখন ঘটনা সব খুলে বলল, এই সাদা খুন হয়েছে, তার ভাতিজা এখন খুনের জন্য মামলার বাদী, আমরা হলাম আসামি। ও মুসা, তুমি আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের সমাধান বের করে দাও। আমার ভাইয়েরা, হযরত মুসা শুনে বুঝে, নবীরা তো সঙ্গে সঙ্গে রায় দেন না, নবীরা আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছ থেকে কথা শুনে তারপরে রায় দেন। হযরত মুসা এবার রায় দিচ্ছেন, শোনো, এই সূরা ৬৭ নম্বর আয়াতে যাবেন, পরপর কয়েকটা আয়াত আছে এই ঘটনাটা। হযরত মুসা বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা বললেন, ও জাতির লোকেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গাভী জবাই করে দাও, একটা গাভী জবাই করো। হযরত মুসা এই কথা বললে, এটা মুসার কথা নয়, কার কথা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন একটা গাভী জবাই করো। কিন্তু লোকজনরা কি বলল শোনেন, পৃথিবীর মানুষ কিন্তু সঠিক সোজা চিন্তা করে না, একটুখানি মাথা উলট পালট খেলে। ওরা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ওরা বলে, মুসা তুমি কি এটা ঠাট্টা করলে নাকি, এটা তামাশা মনে করলে? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদেরকে ঠাট্টা তামাশার ছল মনে করলে? মুসা রেগে গেলেন। মুসা তো রাগী নবী, কঠিন মেজাজের নবী, তিনি কি আল্লাহ পাক বলতেছেন, তিনি বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরত মুসা ওদেরকে গুছাই করে তাড়িয়ে, মূর্খের দল বের হ, আমি তোদের সাথে কথা বলবো না, আমি আল্লাহর কাছে পানা চাই তোদের থেকে, তোদের মধ্যে মূর্খ দলের সাথে কথা বলবো না, দূর হয়ে যা, বেরিয়ে যা, চলে যা। ওরা বিপদে পড়ে গেল, কি কয়? হযরত মুসা রেগে গেছে, এখন উপায় কি? রাস্তা তো আর নাই। নবী বলছেন, তোরা আমারে ভাবলে কি, আমি তো মুসা শুধু ব্যক্তি নই, আমি তো আল্লাহর নবী, আমি নিজের মনের থেকে কথা বলতে পারি না। পৃথিবীতে কোন নবী নিজের ইচ্ছা মতো মনে যা চায় তাই বিচার করেন না। নবীরা মনের থেকে নিজের মতো করে কোনো কথা বলেন না, ঠিক না? ঠিক। যারা শুনছে আমার কথা মনোযোগ দিচ্ছেন ভাই, নবী কারা? তারা নবী মানে মেসেঞ্জার, নবী শব্দ আরবি, ইংরেজিতে মেসেঞ্জার নাকি? মেসেঞ্জার কি? ওই যে মোবাইলে মেসেঞ্জার দেখছেন, আপনি মেসেজ লিখবেন আপনার এক বন্ধুর কাছে, আপনি যা লিখবেন ওর কাছে কি সেটাই যাবে না মেসেঞ্জার চেঞ্জ করে? চেঞ্জ করে। আমি ভুল লিখলেও ভুল যাবে, সঠিক লিখলেও। তো নবীরা হচ্ছে মেসেঞ্জার, আল্লাহর মেসেজ মানুষের কাছে পৌঁছায়। মেসেঞ্জার মাঝখানে, একজনের মেসেজ আরেকজনের কাছে পৌঁছায় দেয়। তার নবীরা হলো সেই ব্যক্তি, আল্লাহর প্রেরিত সেই মেসেঞ্জার, যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মেসেজ করে মানুষের কাছে পৌঁছায়, চেঞ্জ করে না।
আল্লাহ কি বলছে করে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মনের মতো করে কথা বলেন না, ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যা বলেন তা ওহি, ওহি ছাড়া নবীরা কোনো কথা বলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা সেই ব্যক্তি, সেই মহামানব যারা ওহি ছাড়া কথা বলেন না, ওহি ছাড়া বিচার করেন না, ওহি ছাড়া এক কদম সামনে ফেলেন না। আল্লাহু আকবার, একটা কদম সামনে ফেলেন না। কোরআন বলছে নবী বলে দাও ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয় আমি শুধু সেটাই অনুসরণ করি, এর বাইরে আমি চলি না। আমার ভাই বন্ধুরা, সে নবীদের সম্পর্কে জানা উচিত। আজকে নবীরা, আমার নবী চলে গেছেন, নবী মেসেজ গুলো সব গুছিয়ে রেখে গেছেন, ঠিক না বেঠিক? পরাহত সেই আল্লাহর পাঠানো মেসেজ যা নবী আমাদেরকে রেখে গেছেন, এর বাইরে নবী চলেন নাই, এর বাইরে নবী চলেন নাই। আপনি যদি সেই নবীর উম্মত হন, এর বাইরে চলতে পারবেন? জোরে বলেন। তাহলে কোনো সমাধান পাবেন না, কোনো সমাধান নাই এর বাইরে। অতএব এই জমিনেরও কোনো সমস্যা, বিপদ, মুসিবত, রাষ্ট্রীয় সংস্কার বলেন, সমাধান বলেন, মানুষের সুখ শান্তি বলেন, কোরআনের বাইরে কোথাও নাই। আছে? জরিমানা আছে? কঠিন জটিল সমাধান কোরআন দেখ, নবীরা দেখ। ওই জনগণগুলোকে খুনের মামলা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক অর্ডার দিলেন গাবি জবাই করো, ওরা রাজি হলো না। মুসা রাগ করার পরে তখন বলে মুসা মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, মুসা একটু মাফ করে দাও, মাফ করে দাও। মুসার কাছে মাফ চাইতেছে। এবার বলে মুসা শোনো, মাফ করে দাও। আমরা রাজি হয়ে গেলাম, এখন গাভী জবাই করব, শুধু একটু বলে দাও গাভীটা কেমন হবে, একটু বলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, আমার আয়াতে আলোচনা হচ্ছে যুগে যুগে জান্নাত থেকে আদম পাঠাইয়া দিয়ে আল্লাহ বলে যুগে যুগে আমার বাড়ি যাবে, আমার হিদায়াত নামা যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হুকুমগুলো অনুসরণ করবে তাদের ভয় নাই, টেনশন নাই, শান্তিময় জীবন পুরো দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু মূল টপিক, মূল আলোচনা। এখানে সূরা বাকারাতেই ঘটনা, সেটা অর্থে একই কথা। আল্লাহর হুকুম পালনের ভিতরে উপকারিতা, সমস্যার সমাধান সেখানে। ওরা বললো আপনি গাভী জবাই করতে রাজি আছি, মুসা শুধু বলে দাও গাভীটা কেমন হবে। হযরতে মূসা বললেন শোনো ঠিক আছে, তোমরা তখন ভুল মাপ চাইছো, ওকে এখন শুনে নাও গাভীটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজু ওয়ালা বিকরু আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যাও, গাভীটা একেবারে বুড়া হবে না, একেবারে কচি বাচ্চা হবে না, মধ্যম বয়সী গাভী হবে। এটা তোমরা যাও জবাই করে দাও, সমাধান হয়ে যাবে। ওরা বললাম মুসারিফ একটুখানি কথা বলি। ক্বালু দুআ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। ও নবী, একটু জেনে নাও আল্লাহর কাছে, দুনিয়া গাভী তো কত রঙের আছে, কালা, ধলা, লালা, হলুদ, ছাই মাটি, কত রং আছে। কোন রঙের হবে গাভীটার, রংটা কি হবে, কালারটা কি হবে, একটু শুনে দাও, শুনে বলে দাও। হযরতে মূসা আমার আল্লাহর কাছ থেকে শুনে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা
ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। যাবি আমি গাঢ় হলুদ বর্ণের, ডাইরেক্ট হলুদ না, গাঢ় হলুদ বর্ণের হবে। শুধু তাই না, ফাকিউল্লাহ রংটা চিকচিক করবে, মার্কারি কালারের মতো হবে, চিকচিক চিকচিক করবে। তাসুদ্দুন নাজিরিন, যে তার দিকে তাকাবে চক্ষু প্রশান্তিময় হয়ে যাবে, একবার তাকাইলে চোখ ফিরাতে পারবে না, তাকাইলে চোখ ফেরাতে পারবে না, এমন রঙের হবে। আশ্চর্য ব্যাপার, এই রং কোথায় খুঁজে বেড়াবে? কিন্তু বোকার দর আবারও প্রশ্ন করে, আমাদের দেশে মুসলমানকে বলা হয় কোরআন মানো, আল্লাহর আইন মানো, শুধু প্রশ্ন আর প্রশ্ন। আর যখন বাপদাদার আইন মানতে বলা হয়, কোনো প্রশ্ন করে না, করে কোনো প্রশ্ন নেই। সেকুলারিজমে প্রশ্ন নেই, কমিউনিজমে প্রশ্ন নেই, ন্যাশনালিজমে প্রশ্ন নেই। আল্লাহর আইন মানতে বললে কয় ও বাপে, লেনিন, মার্কস, হেগেল, কার্ল মার্কস, যারা আইন তৈরি করে পিসাব ফিরি কেউ পানি নেয় না, নাপাক হারাম খায়, শুয়োরের গোশ খায়, মদ গাঁজা টানে, নাস্তিকের দল আইন তৈরি একটা ইজম বানিয়ে দিয়েছে, সেই আইনের পিছনে ছড়ে, তাই দিয়ে রাষ্ট্র চালা। ওখানে আপত্তি নেই মুসলমান দেশে, কথা বলে না, বাবা আইন তৈরি করে গেছে, কথা বলে না। কোরআনের আইনে কথা বললে চোখ মোটামুটি হয়ে যায়, রাজনীতি কথা বলে। তো মুসলমান, তুমি মাথা মন মগজ কার কাছে বিক্রি করেছ? দুনিয়ায় শয়তানের কাছে বিক্রি করেছ। আহারে, আবার ভাই বন্ধুরা যখন জালো জালো আগুন জালো স্লোগান দেয়, তখন কষ্ট লাগে না, কথা বলে না। কোরআনের মাহফিলে তাকবীর স্লোগান দিচ্ছে, বাধা দেয়, আছে না নাই? ছিল কি ছিল না? এখন একটু কমে গেছে। গত বছর তো রাজশাহী চারঘাটে সভাপতি নিজে বাধা দিচ্ছে, এই স্লোগান বন্ধ করা। আমি বললাম, আরে টাটকা আবু জেহেল বসে আছে, টাটকা আবু জেহেল বসে আছে। এই তো লোকজন খেপে গেছে, তালায় স্যান্ডেল মারে, সভাপতি দিয়ে দৌড় পালায়। তাকবীর সহ্য করতে পারে না, তাকবীরটাও রাজনীতি স্লোগান লাগায় দেয়। কি কথা বলে? তাকবীরটা তো কে শিখেছে? তাকবীরটা আযান শুরু হয় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? আপনার জন্মের পরে আপনার কানে প্রথম শোনানো হয়েছে কি? আবার মারা গেলে পরে আপনার কবর রাখার সময় কি দেওয়া হবে? তাকবীর দিয়ে জানাতে হবে, ঠিক না ঠিক? আমি বললাম, যে চাচায় বাধা দিতে তাকবীর সহ্য করতে পারে না, মারা গেলে ওর তাকবীর দিয়ে জানাতে যেন দিও না। ও মারা যাবে, চার তাকবীর জানাজা হবে না, বলবা জাল ওরে জাল ও, আগুন জ্বালাই দাও খবরে। ভাই ও বন্ধুরা, মুসলমান তো সবই মুসলমান, এটা বুঝতেছে না। মনে করছে তাকবীরটা কোন এক দলের নির্দিষ্ট স্লোগান। আশ্চর্য ব্যাপার, তাকবীর স্লোগান কার? এই তাকবীর আওয়াজ যদি সেখানে যায়, এই কোন আওয়াজ যদি সেখানে যায়, পার্লামেন্টে যায়, সুখ শান্তি শুধু মুসলমান পাবে না, মুসলিম অমুসলিম সবাই পাবে। ঠিক আছে, ঠিক বন্ধুরা, ইসলামের ইতিহাস তাই বলে, নবীর কাছে বিচার নিয়ে গেছে ইহুদি আর মুসলমান, আল্লাহর নবী রায় দিলেন, ইহুদির পক্ষে রায় চলে গেল। এটার নাম ইসলামের বিচার। ঠিক আছে, ঠিক। সুতরাং ইসলাম সবার জন্য, কোরআন সবার জন্য, আল্লাহর বিধান সবার জন্য কল্যাণকর। ওই মুসাফদার লোকজন গুলা কয়, একটু রং বলে দাও, রং ঢং বলে দাও, রং বলে দেওয়া হলো। এরপরে ওরা খুশি হলো না, ওরা বলে, আবার বলে মুসা ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ও নবীরে, একই রং অনেক হয়ে যেতে পারে, তাসাবা লাগতে পারে, মুসাবা লাগতে পারে, আরো একটু শর্ত করে পরিষ্কার করে দাও।
দেখছেন যত চুলকানি বাড়ে তত মুসিবত বাড়ে। মুসা বলে শোনো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। যাও, গাবি এমন হবে একেবারে কুমারী গাবি, যারা কেউ কোনোদিন টাচ করেনি, কোনো বাচ্চা দেয়নি, কখনো প্রেগনেন্ট হয়নি, কখনো মাঠে চাষ করেনি, বাচ্চা দিয়ে দুধ দেয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, কোনো কাজে ব্যবহার হয়নি, আবার ওই রঙের হবে। এমন ভাবে বলে দেওয়া হলো, এবার ওরা চিন্তা করলে দরকারে কল আর আজ লাখ বাজে, এবার ঠিক আছে আমরা যাই। কোন সময় এবার যা সারা পৃথিবী খুঁজে বেড়ায়, খুঁজি পায় না, রঙে মেলে কিন্তু শর্তে মেলে না, শর্তে মেলে রঙে মেলে না, মহামুসিবতে ঘুরে ঘুরে বেড়ায়, আর খুনের মামলায় তারা বিপদে পড়িয়াছে। ওদিকে একটি এতিম বাচ্চা ছিল, যার এরকম একটা গাভী ছিল, সেই বাচ্চাও জানে না ও যখন মায়ের কোলে তার বাবা মারা যায়, বাবা বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন, ওই বাচ্চা ওই বাছুরটা, ওই গাভীর বাছুরটা আল্লাহর চারণ ভূমিতে রেখে যায়, আর ওর মাকে বলে যায় আমার ছেলে যখন বড় হবে, সে যখন আয় রোজগার করবে, অভাব দেখা যাবে, তুমি এই গাভীর সন্ধান দিয়ে বলবে ওই চারণ ভূমিতে যাবে, নবী ইব্রাহিম ইসহাক ইয়াকুব নবীর নাম ধরে ডাক দেবে, অবশ্যই গাভী তার হাতের মুঠোয় চলে আসবে, এমন সুন্দর গাভী হবে বিক্রি করে পৃথিবীর সেরা ধনী হয়ে যাবে, ওর কোনো অভাব আর থাকবে না। সুবহানাল্লাহ। ওরে বাবা বলে গেছিল ওর মাকে, এই ছেলে যখন একটু বড় হলো, আয় করতে শেখে, দিন আনা দিন খাওয়া, যা আয় করে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের খেদমতে, আর 1 ভাগ দান সাদাকা করে, এইভাবে চলে, অত্যন্ত ভালো নেককার, ইবাদতে কাটায়, মায়ের খেদমতে কাটায়, মা যা বলে তাই, মায়ের বাইরে ছেলে চলে না। আল্লাহু আকবার। এখন যুবকরা কি এরকম পাওয়া যায়? মায়ের কথা শোনে, বাবারে বলে বুড়া, মাকে বলে বুড়ি, কি বোঝো? কিছু বোঝে না, বোঝে শুধু ওর শ্বশুরের মেয়ে, শ্বশুরের মেয়ে ছাড়া আর কেউ বোঝে না ভালো মন্দ। শ্বশুরের মেয়ে বুঝলেন তো, আপন শ্বশুরের মেয়ে। ও বন্ধুরি, আমার উস্তাদ বলতেন কলিকালের পুলা পান, বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চাঁদ। আহা, নিজের মাকে মা বলে ডাকে না, মা কষ্টে থাকি, শাশুড়িকে ডাকে আম্মু, বাবাকে বাবা ডাকে না, শ্বশুরকে ডাকে আব্বু জান। আছে না এলাকায় আছে বন্ধুরে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, দুনিয়া তোমার অন্ধকার হয়ে যাবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, তুমি আলোর মুখ দেখতে পাবে না। আমার ভাই এটা লম্বা করবো না, ওই ছেলেটি মায়ের একান্ত অনুসারী, মা যা বলে তাই, অভাবের দিক, মা হঠাৎ করে ছেলেকে ডেকে বলো যাও বাবা যাও, অমুক জায়গায় যাও, তোমার বাবা রেখে যাও একটা জিনিস আছে। নবী ইব্রাহিম ইসহাক ইয়াকুব নবী মুসা নবীর নাম ধরে ডাক দিবি, একটা গাঢ় হলুদ বর্ণে চাকচিক্য কালারের একটা গাভী তোমার হাতে ধরা দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাভীটা তুমি বাড়ি নিয়ে আসো, ওটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে। ছেলে চলে গেল, মায়ের নির্দিনে চলে যায়, ডাক দিল নবী ইব্রাহিম ইসহাক ইয়াকুব মুসা নবীর নাম ধরে ডাক দিল, কোথায় আছো গাভী? চোখে দেখা যায় না, কিন্তু হঠাৎ করে গাভী তার সামনে যে হাজির হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওটা ধরে নিয়ে আসলো বাড়িতে, মা বলতে যাও পাশে হাটে যাও, বিক্রি করতে যাও। মা জানি কত টাকায় বিক্রি করব, মা বলে 3 টাকা দাম চাইবে, 3 টাকায় বিক্রি হবে, কমও না বেশিও না। বাজারে ওঠার সাথে সাথে একদল খরিদ্দার হাজির, ওরা বললো খোকা দাম কত? কয় 3 টাকা। কয় 6 টাকা দেবো, আমাদের কি দাও? বলছে না দেব না,
কেন? মা বলেছে 3 টাকা দাম, তোমরা কইছো 6 টাকা, তোমাদের কাছে বিক্রি হবে না। কয় পাগল ছেলে, তো ডবল দাম দিলাম কেন বিক্রি হবে না? বোকা। কয় আমি বোকা, তবে আমি মায়ের খোকা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মা যা বলেছে তার বেশি কেউ কম হবে না। খরিদ্দাররা বলে ঠিক আছে, তোর মার কাছে যাও, মায়ের কাছ থেকে অনুমতি চাও, আমাদের কথা বলো। ছেলে চলে গেল। মা জননী, এরকম একটা খরিদ্দার 6 টাকা দাম দিতে চাইছে, বিক্রি করবো কিনা? মা বলছে খোকে, ওটা আসলে খরিদ্দার না, ওরা তোর পরীক্ষা করতে আসে তুই মার কথা মানিস কিনা। ওরা খরিদ্দার নয়, ওরা আল্লাহর ফেরেশতা। তাই মা, তাহলে কি করব? তুমি যাও, ওদেরকে জিজ্ঞেস করো গাভী আসলে এখন বিক্রি করা হবে কিনা, বিক্রি করা যাবে কিনা, এটাই জিজ্ঞেস করো। ছেলে ফিরে দিয়ে জিজ্ঞেস করে, বুঝতে পেরেছি, তোমাদের পরিচয় আমি পেয়ে গেছি। এখন আমার মা জানতে চাইছে গাভীটা বিক্রি করবো কি করবো না, তাই বলো। ওরা বলে এখন বিক্রি হবে না, বাড়ি নিয়ে যাও। খরিদ্দার আসতেছে, ওই বনি ইসরাইলের ওই প্রান্ত থেকে খরিদ্দার আসতেছে, ওই সেই খুনের আসামির দল আসতেছে। মনে আছে না? ভুলে গেছেন নাকি না মনে? ওই যে ভাতিজা চাচারে খুন করছে, সেই দল গাভী খুঁজতে ওরা আসতেছে। অনেক চড়া দামে বিক্রি হবে। ছেলেটি বাড়ি নিয়ে গেল গাভী, অনেক ভিড় জমে, খরিদ্দার আসে, বিক্রি হয় না। সেই দল যখন আসছে, কত টাকায় বিক্রি হবে? মায়ের কাছে জিজ্ঞেস করলো। মা বলছে উপর থেকে অর্ডার হয়েছে, এই গাভীর ওজনে সোনা দানা দিলে বিক্রি হবে, নইলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাভীটা জবাই করলে ওই চামড়া ছিলার পরে চামড়ার ভিতরে যত সোনা দানা ধরবে সেই পথ গাভীর ওজন। সোনা দানা, হীরা, ডায়মন্ড যাই দেখ গাভীর ওজনে। ওই দল চিন্তিত হয়ে যায়, এত কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কোথায় পাবো? কিন্তু মামলা থেকে উদ্ধার পৃথিবী, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। মুসা যা জানিয়ে দিয়েছে, যে রং যেই ঢং সব মিলে যায়, সব শর্ত মিলে যায়। এই গাড়িতে উপায় নেই, পুরা টাকা সোনা দানা হীরা দিয়ে তারপরে গাভীটা তারা ক্রয় করে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক গাভী বিক্রি করে পৃথিবীর সেরা ধনী কে দিল? জোরে কর না কে? ও ভাই, নানা দেবার মালিক কে? আপনার জমিনে অভাব থাকার কথা না, যদি আল্লাহর বিধান মানি। এই তো আফগান মাত্র 2 বছর স্বাধীন হলো, আমেরিকা চুষি চুষি নিয়ে গেল। এই পরিত্যক্ত আফগানে তালেবানরা ক্ষমতায়। দেখেছেন, জুব্বা জামা পরে, কাবলি সেট পরে, সেরা স্যান্ডেল পাই যে মন্ত্রী মন্ত্রণালয় যায়। গাড়ি নাই, রাজপ্রাসাদ নাই, পায়ে হেঁটেও যায়, সাইকেল চালায় যায় মন্ত্রী। অবাক হলাম, সাইকেল চালাচ্ছে মন্ত্রী। ও বন্ধুরা আমার, বাংলাদেশে এমন একজন মন্ত্রী ছিল, 5 পায়ে দিয়ে মন্ত্রণালয় গেছিল। তাদেরকে আমরা চিনি না। আমরা চিনি কার বড় গাড়ি বাড়ি আছে। 2 বছরে আফগান সোনার আফগান বানিয়েছে, পৃথিবীর সেরা জুস বানিয়েছে ওরা, কোল্ড ড্রিঙ্কস বানিয়েছে ওরা, পৃথিবীর সেরা গাড়ি বানিয়েছে ওরা। গত বছর আল্লাহ এমন দিয়েছেন, পুরো আফগানে ডালিমে ভরে দিয়েছে। সেই রসুন জুস বানায় পৃথিবীতে বিক্রি করতেছে। আল্লাহ দেবার মালিক কি? সাগরের পাড়ে ওরা সোনার খনি পেয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলে, ওয়ালাউ আন্না আলাল কোরআন আনু, ওয়ালাউ আন্না আলাল কোরআন আনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন দেশ জনগণরা
আমি আল্লাহ আমার হুকুম মতো রাষ্ট্র চালাই। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহকে আমি আসমান থেকে বরকত নাজিল করব, জমিনের ভিতর থেকে বরকত উঠায় দিয়া গোটা জমিন সোনার দেশে ভরে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? আফগানে আল্লাহ ইরানে কত দিছে, আমেরিকা বোমার বিমান পাঠায় মনে করে তামা তামা করে দিলাম, কিন্তু ইরান তা ধ্বংস করে দিছে। ঠিক না ঠিক? আমেরিকার রাস্তা ফেল, ওর ঘাটি তামা করে দিয়েছে ইরান। কিসের বুনিয়াদে? কোথায় পেল? ইতিহাস দেখেন। এর মধ্যে গত মাসের খবর, সৌদি গত 2 মাস হলো পাকিস্তান, ইরান, আফগান সব একজোট হয়েছে সেনা সামরিক একটা মহড়া তৈরি করবে, অস্ত্র তৈরি করবে, পৃথিবীকে চ্যালেঞ্জ করবে। পাকিস্তানের সঙ্গে সৌদি কন্ট্যাক্ট করেছে পুরাপুরি। আর যেদিন কন্ট্যাক্ট হলো তার 1 সপ্তাহ পরে রিপোর্ট দেখলাম, সৌদি আরব 125 কিলোমিটার এলাকা জুড়ে সোনার খনি পেয়েছে নতুন। জোরে করলে সুবহানাল্লাহ। এই মাটির গর্ভে সোনার খনি দেবার মালিক কে? আপনার বরকতে ভরে দেবার মালিক কে? বন্ধুরি, আমি বিশ্বাস করি বাংলার জমিনকে যদি একটা বারের জন্য যদি আপনারা আলেমদেরকে বসে দেন, কোরআনকে পার্লামেন্টে নেন, আমার আল্লাহ পাক সোনার বাংলা তৈরি করে দেবে। জোরে গান ঠিক নেবে, সোনার বাংলা কোরআন দিয়ে তৈরি হোক। কারা কারা চায় তো হাত করে দেখা। আমার ভাই বন্ধু, কোরআন কারীম থেকে বলছি, বাস্তবতা মিলিয়ে দেখেন, বিশ্বাস করেন। আল্লাহর কসম, এই একটা বছরের ভিতরে, 25 সালের এই একটা বছরের ভিতরে গোটা পৃথিবীকে মুসলমানরা চ্যালেঞ্জ করেছে। ইরান দিয়েছে আমেরিকাকে, পাকিস্তান দিয়েছে ভারতকে। ঠিক না ঠিক? ভারত পাকিস্তান শুধু নয়, গোটা পৃথিবী দেখে নাও। ভারতের রাফায়েল বিমানের মোকাবেলা করতে একটি মহিলা আয়েশা সিদ্দিকা পাইলট, সে তার বিমান নিয়ে আকাশে উঠে আকাশ জয় করে ভারতকে নাস্তানাবুদ করে দিয়েছে, মিজোরাম ঘাটিকে চির করে দিয়েছে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এটা মুসলমানদের ইতিহাস। উহুদের ময়দানে একটি নারী নাম নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক নুসাইবা গোটা উহুদের মাঠ জয় করে কাফের বাহিনীকে বিতাড়িত করেছিল। সুবহানাল্লাহ। নবীর সাহাবী নুসাইবা, ইতিহাস দেখেন। মুসলিম মিল্লাত যদি এক আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তার কাছে টিকতে পারবে না। আমরা ভারতকে সারা জীবন ভয় পেয়েছি, জুজুগুলির ভয় দেখাইছে আমাদের। ছোট ছোট বাচ্চা সে ভয়ের কায়দা মতো ঠেকাই দিচ্ছে। ঠিক না? কতক্ষণ আমার ভাইরা অস্ত্র লাগে না, খালি হাতে শুধু খেজুরের ডাল দিয়ে আবু জেলকে খতম করেছিল মাহাজার মুআব্বাস। ইতিহাসের পাতায় মিলান, ঢাকার রাজপথে ছোট্ট বাচ্চারা সেই একই কায়দায়, এদের হাতে অস্ত্র ছিল না, ওই সামান্য লাঠি দিয়ে বিদায় করেছে হাসিনা সরকার। তাহলে বন্ধুরা আমার, এক আল্লাহর পর বিশাল বিশ্বাস, আস্থা, বিশ্বাস নিয়ে আমল করুন, সালাত আদায় করুন, কোরআন পড়ুন, কোরআন দিয়ে নিজের জীবন করুন, পরিবার করুন, সমাজ করুন। আমার আল্লাহ পাক তার সাহায্যের হাত বাড়াইয়া বরকত দিয়ে ভরে দেবে। সুতরাং আসুন আমরা সেই জায়গায় চলে যা। আল্লাহ পাক কবুল করুন। কষ্ট দিচ্ছেন, মন খারাপ করলেন, সেই লোকগুলো গাবি কিনে বাড়ি চলে আসে। আল্লাহ পাক বললেন জবাই করে দাও। জবাই করার পরে ওই এক টুকটা গোস্ত নিয়ে ওই মরা চাচার গায়ে লাগাইয়া দিবা, চাচা জ্যান্ত হয়ে যাবে। চাচা জ্যান্ত হওয়ার পরে জিজ্ঞেস করবা কে খুন করেছে, সে তার নাম বলে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি নিশানা, কি সুন্দর খেলা। ওরা গাবি জবাই করে এক টুকরো গোস্ত নিয়ে সেই মরা চাচার গায়ে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে চাচা উঠে বসে গেল। সুবহানাল্লাহ। বসে গেছে। জিজ্ঞেস করলো লোকেরা, একটাই প্রশ্ন হবে,
চাচা কে আপনাকে খুন করেছে বলে দিন। চাচা বলে আর কেউ না বাবা, আমার আদরের ভাতিজা আমাকে খুন করেছে। আবার চাচা ঢলে পড়ে গেল মৃত্যুর ঘোলে। আমার ভাইয়েরা এই সমাধান দিলেন কে? আরো জোরে কান্না কে? তাহলে আপনার দেশের যত জটিল সমস্যা হোক সব সমাধান দিবেন কে? সেই কোরআনের কাছে আমরা আসি না। আল্লাহ কয় فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। বান্দারে আর কোন জায়গায় না, আমার কালাম পাঠিয়ে দিলাম। ফামান তাবিয়া হুদায়া, এটা অনুসরণ করবো, তোমাদের ভয় নাই, টেনশন নাই, ভয়ও নাই, টেনশনও নাই, শান্তির অভাব হবে না, অশান্তি তোমাদের গায়ে আঘাত করবে না। ঠিক না? তাহলে আমরা শিখ পূর্ণের কাছে আসি। আপনাদের তো শুধু ভালো খবর, এই গ্রামের মধ্যে একটি মহিলা হাফিজে মাদ্রাসা, 3টি মেয়ে হাফিজে কোরআন হয়েছে। একটি পরিবার, সুন্দর পরিবার তৈরির জন্য এরকম হাফেজা আলেমা দরকার। তাদের ঘর হবে সোনার ঘর, তাদের ঘর হবে স্বর্ণালী ঘর, তাদের পরিবার হবে স্বর্ণালী পরিবার, তাদের বংশ জন্ম হবে আগামী জাতির রহমান। ঠিক। সুতরাং এইরকম প্রতিষ্ঠান তৈরি করতে হবে আর কোরআনের রাজ কায়েমের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কথা বলে রাজি আছেন তো? বাংলার এই সুন্দর স্বাধীনতার স্বাদ ধরে রাখতে হলে ওই ফ্যাসিস্টদের লুকিয়ে থাকা বাহিনীর মোকাবেলা করতে হবে। দাঁত ভাঙা জবাব ঠিক, একটিবারের মতো প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে কলজা দিয়ে হলেও আর কোরআনকে বিজয়ীর আসনে বসাতে হবে। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাতে হবে। আগামীর বাংলার জমিনকে আলেমদের জমিন বানাতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত করে দেখা। আমার ভাই বন্ধুরা কষ্ট দিচ্ছেন আপনারা, রাত হয়েছে মনে হয় যে তুই ভাই উঠে যাচ্ছ, অনেক রাত হচ্ছে তাই না? আপনারাও বুঝতে পারছি অনেক রাত, আমিও বুঝি, আমরা এত লম্বা রাত করি না, আমাকে তো অনেক রাতে উঠেছি, এত রাতে উঠালে আর আমি কি করবো? হে যুবক, দুই যুবক চলে যাচ্ছে কেন বাবা? আমি সে দোয়া করে যাই, বসো, মন খারাপ করে না, বসো। শোনো, আমি আপনাদের সামনে যে আল্লাহ পাক তিনি চূড়ান্ত ভাবে দিয়েছেন কিতাব, এর বাইরে কোনো সুযোগ আছে? আমরা কত নাস্তিক মুরতাদ, যত হাজার পুস্তক, সব জবাব এখানে আছে না নাই? কোনো কিছু বাদ নেই, কোনো কিছু বাদ নেই, এখনো আছে। ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করতে হবে একমাত্র কোরআন দিয়ে, আর কিছু নয়, আর কিছু লাগে না, আর কিছুই লাগে না। এক নাস্তিকের আবির্ভাব হলো ইমাম আযম আবু হানিফার জামানা। 3টি প্রশ্ন সব আটকা পড়ে গেল। খলিফা, সেই জমায়ের খলিফা, বাদশাহ, দেশের শীর্ষ আলেমদের 1000 আলেমকে ডাকে, ওই নাস্তিক আসলো, 3টি প্রশ্ন সব আটকা পড়ে গেল। আর কে জবাব দিতে পারে? নাস্তিকের জবাব দিতে পারে না। এক হলো, এই পৃথিবী আসমান জমি সব আল্লাহ বানাইছে, আল্লাহরেও তো কেউ না কেউ বানাইছে, বা আল্লাহর আগে কি ছিল? আল্লাহ সব বানাইছে ঠিক আছে, আল্লাহর আগে পৃথিবীতে কি ছিল? এর হুজুর রয়ে যাও খুঁজি পাবে, আল্লাহর আগে আবার কি ছিল? মহাগ্রন্থ কোরআন হাদিসে কোথাও নেই, জবাব হলো না। দ্বিতীয় প্রশ্ন করলো, আল্লাহ আরশে আসিমে বসে, আল্লাহ যখন বসে কোন দিকে মুখ করে বসে? সামনে না পিছনে, জানি না, বামে, উপর না নিচে? বলে মুশকিল। আর রহমান আল আরশে ইস্তাওয়া, রহমান আরশে বসে, কিন্তু কোন দিক মুখ করে বসে তা তো আল্লাহ কইল। হুজুরও জবাব দিতে পারল না। আর একটা প্রশ্ন হলো যে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন? আল্লাহ এখন কি করছে তা হুজুর না মৌলবীরা কবে কি করে? এই 3টি প্রশ্নে আটকে গেল। খলিফা খুব চিন্তিত। হঠাৎ করে একজন মুরব্বি উস্তাদ বলতে, খলিফা আমরা তো পারলাম না, ব্যর্থ হলাম, আপনি অনুমতি দিলে আমার এক ছাত্র, মাত্র 12 বছর বয়স, কিন্তু খুব প্রতিভা, যুক্তি দর্শন দিয়ে আমি যখন ফেল করি সে জবাব দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাকে একটু নিয়ে আসি, বাচ্চা নিয়ে আসি। মুহূর্তের মধ্যে ঘোড়া হাঁকায় নিয়ে আসা হলো। ছোট্ট বাচ্চা, 12 বছর বয়স,
সামনে এসে দাঁড়ালো মঞ্চ, বিশাল মঞ্চ, রাজদরবার খলিফার বানানো মঞ্চ, 1000 দেশের সেরা আলেম বসা, নাস্তিক বসা। ছোট্ট বাচ্চার বলো 3টে প্রশ্নের জবাব দিতে হবে। বাচ্চা বলে, বাচ্চা বালক বলছে জবাব তো দেবো, এখানে দাঁড়ায় দিতে হবে নাকি? ও বাচ্চা, প্রশ্ন যিনি করেন তিনি হলেন শ্রোতা, তালিবুল শ্রোতা, আর যিনি জবাব দেন তিনি হবেন উস্তাদ। উস্তাদ নিচে দাঁড়ায় আর জবাব দেবে, আর ছাত্র মঞ্চে বসে থাকবে, এটা কি মানায়? তাও তো কথা ঠিক। ছাত্ররা মঞ্চে আর উস্তাদ নিচে দাঁড়ায় জবাব দেবে, এটা বেমানান, অসমান আচরণ। যদি জবাব দিতে হয় আমি জবাব দিতে রেডি, তো ছাত্র নিচে আসবে, উস্তাদ মঞ্চে যাবে, তারপরে সুবহানাল্লাহ। খালি বললো সব নাম বেটা নাম, সবাইকে নামাই দিবে নিচে, যা। বালকটা ছোট্ট বাচ্চাটারে মঞ্চে বসিয়ে দেওয়া হলো। প্রশ্ন 3টার জবাব দিবি। ওই বাচ্চা বালক জবাব দেয়, প্রথম প্রশ্ন কি মনে আছে? এই সৃষ্টি রাজ্যে আল্লাহর আগে কি ছিল? মনে আছে না? বলে প্রশ্ন কার? নাস্তিক, তোমার উস্তাদ, উনি একটা কলেজের উস্তাদ, প্রফেসর। আচ্ছা প্রশ্ন বলেন। প্রশ্ন বললো, বালকটা বলছে, হে শ্রোতা প্রশ্নকারী, তুমি কি অঙ্কশাস্ত্র জানো নাকি? বলে জানি। যে একটু বলো তো অঙ্কশাস্ত্রের মৌলিক সংখ্যা কি কি, কয়টা? বলল 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা মৌলিক সংখ্যা, ঠিক না? আচ্ছা আবার গণক শুরু করো। গনে ওয়াহেদ, ইতনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা। বালক বলে গোনা হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, আবার গণ, আবার গনে। বলে হইল না। ওটু রেগে যাবে রে বাপ, কেন হলো না? বালক বলে, উস্তাদ রেগে যেও না, তুমি একটু দেখে যাও। তুই শুরু করছিস 1 দিয়া, 1-এর আগে কি আছে সেটা বলো। তোমার গণনায় ভুল আছে, 1-এর আগে একটা কিছু আছে কিনা? তো না, 1-এর পূর্বে কিছু নাই। জনগণ বলে নাই 0, 1-এর পূর্বে 0। বালক বলে তাই যদি হয় জবাব তো শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। 1-এর আগে যেমন তোমার কি সংখ্যায় যেমন 1-এর আগে কিছু নেই, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার আগেও কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক লাজবাব, আর জবাব নাই। অডিয়েন্স তখন তাকবীর ধ্বনি দিচ্ছে, আল্লাহু আকবার। ও নাস্তিক, তোমার দ্বিতীয় প্রশ্ন, আমার আল্লাহ আর সে বসেন, কোন দিকে মুখ করে বসেন? খলিফা একটা কর্মচারীকে একটা মোমবাতি আর আগুন আনতে বলেন। মোমবাতির আগুন আনা হলো, মোমবাতি টেবিলে রাখে, ওই মোমবাতিটা আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো। বাতি জ্বলতে জ্বলতে লাইটটা, আগুনটা বড় হলো। এবার বালক জিজ্ঞেস করছে, ও প্রশ্নকারী, তুই বলো তো এই বাতির যে আলোটা নূর, এই আলোটার মুখ কোন দিকে? এই লাইটটার মুখ কোন দিকে? সোজা দিকে? সবাই বলে চতুর্দিকে, চারিদিকে, ঠিক না? ঠিক। আলোর মুখ কয় দিকে হয়? বাতি জ্বালিয়ে দেখেন তো, আলো সব দিকে সমান, চারিদিকে আছে বাতি। ওই উস্তাদ মাথায় নিচু, মুখটা কালা, ও বুঝতে পারছে। বালক বলে, উস্তাদ আমার আল্লাহ পরিচয়, আমার আল্লাহ নিজে দিয়েছে সূরা নূরের ভিতরে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আসমান জমিনের নূর মানে আলো, নূর মানে আলো, লাইট। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর, আলো। এই বাতির যখন মুখ চারিদিকে আমার আল্লাহ পাক
তিনি এমন লাইট, এমন নূরের মহান মালিক, তার দৃষ্টি সব দিকে আছে না নাই? দেখে আছে না নাই? নাস্তিকের কাম শেষ। এবার বলে নাস্তিক, তোমার তৃতীয় প্রশ্ন, আমার আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ বাপ কি করে? আল্লাহ যা ইচ্ছা তাই করে। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ঠিক না বেঠিক? যখন যেটা প্রয়োজন তখন সেটা করেন। বালক বা নাস্তিক রে, আমার আল্লাহর বিরুদ্ধে তুই কথা বলিস, এখন আমার আল্লাহর দায়িত্ব হলো তোর সাইজ করা। তাই তোর মতো উস্তাদকে মঞ্চ থেকে নিচে নামাইয়া আমার মতন বাচ্চা বালক দিয়ে তোরে আল্লাহ সাইজ করতেছে। মঞ্চ ঠান্ডা কিরিস। আমার ভাই বন্ধুরে, ইসলামের সব জবাব আছে ওই ছোট্ট বালকার কেউ না, তিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এত ধী শক্তির অধিকারী ছিলেন। ইসলামের সব কিছু আছে, গবেষণা করা দরকার আছে না নাই? এই কালামে সব আছে, এমন কিছু নাই যা কোরআনে নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমার আল্লাহ কয় জমিনের জন্য যা পড়ে এমন কিছু নাই যা আমার কিতাবের ভিতরে আমি সন্নিবেশিত করি নাই। وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين। সূরা নামাজের ৭৫ নম্বরে আল্লাহ বলে, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই যা আমার কোরআনে লেখা নাই। আল্লাহু আকবার। সব আছে না নাই? আল্লাহকে এটা পাঠাইলাম, তোরা এটাকে অনুসরণ করি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোদেরকে তো যা পাঠাইলাম হুবহু সেটা মেনে নে। ব্যবসা কেমনে করবি কোরআন থেকে শিখে নে। চাষাবাদ কেমনে করবি ইসলাম থেকে শিখে নে। অফিস কেমনে চলবে ইসলাম থেকে শিখে নে। তোর পার্লামেন্ট কেমনে তো আমরুকুম শুরা বাইনাহুম, শুরা হবে আমার আইন দিয়ে, আমার বিধান দিয়ে শুরা চলবে, পার্লামেন্ট চলবে। কার কথা নেই? কোনটা? শুরা। পার্লামেন্ট নামে একটা শুরা, রাষ্ট্র নামে একটা শুরা, রাজনীতি নেই। মানে আসলটা বাদ দিয়া শয়তান শয়তানের জায়গায় নিয়ে যায় আসল জায়গাটা। আচ্ছা কত দেখি, বাংলাদেশে যদি সরকার না থাকে মানুষ কি বাঁচতে পারবে? দেশে চলতে পারবে? জোরে বলেন, চলতে পারবে? 3 দিন সরকার ছিল, তার যে অবস্থা ছিল। সুতরাং ভাইরা, যেটা ছাড়া মানুষ বসবাস করতে পারে সেই জায়গায় ইসলাম নেই, তাহলে আছে কোন জায়গায় তোমার ইসলাম? মুসলমানদের মাথা নষ্ট করছে নাস্তিকেরা। এই দিল্লি, চায়না, আমেরিকা আমাদের মাথা মগজ নষ্ট করে দিয়েছে। রাজনীতি আলাদা, কোরআন আলাদা, ইসলাম আলাদা, রাষ্ট্র আলাদা, এই সমস্ত বলে আমাদের মাথা নষ্ট করেছে। তুমি যেই দল হোক ক্ষমতায় যাও, আমাদের আপত্তি নাই। কোরআন দিয়ে চালাও, আমরা কোনো কথাই বলবো না। আমাদের ওয়াজ দরকার নেই। যতদিন দেশের আকাশে কালেমার পতাকা না যাবে ততদিন আমাদের এই কথা বলতেই হবে, ঠিক না বেঠিক? কিন্তু আর বেশি দূরে নয়। আল্লামা সাইদি সাহেব মরহুম শহীদের বড় আকাঙ্ক্ষা ছিল, মেডিকেল ক্লিন করে হত্যা করেছে। তার বড় স্বপ্ন সাপ ছিল কোরআনের বাণী পার্লামেন্টে নিয়ে যাব, ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই তার জীবনের সব কথা বাস্তবায়িত হয়েছে। সব কথা খেতে খেতে বলেছিল এক ধাক্কা দেবো দিল্লি মামাবাড়ি যেই পড়বা, মামাবাড়ি যেই পড়েছে, ঠিক না বেঠিক? আমার রক্ত ঝরার পরে, শহীদ হওয়ার পরে এক ধাক্কা আসবে, কোরআন যাবে পার্লামেন্টে। সেই সময় এসেছে কোরআনকে নিয়ে যাওয়া, ঠিক না বেঠিক? ধরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর এই জমিন হবে ওলিয়া উলিয়ার জমিন। শাহজালালের বাংলা, শাহাবুদ্দিনের বাংলা, খান জাহানের বাংলা, তিতুমিরের বাংলা, মাজিদ বুস্তামির বাংলা। নাস্তিকদের ঠাঁই হবে না, ভারতের গোলামদের জায়গা হবে না, হবে না, হবে না। আসুন আমরা সেই লক্ষ্যে সামনে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।